কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস নাকি ফর হিজ সাকসেস। এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে কনগ্রাচুলেশন এর পর সবসময় অন বসে। কনগ্রাচুলেশন একটা ভার্ব এবং সেই ভার্বের পর যে প্রিপোজিশনটা বসে দ্যাট ইজ অলওয়েজ অন। এক্ষেত্রে আমাদের একটা কনফিউশন তৈরি হয়, কারণ বাংলায় আমরা বলি যে তার ওই সাফল্যের জন্য বা তার ওই সাফল্যের কারণে আমরা তাকে কনগ্রাচুলেট করেছি। সেজন্য মনে হয় যে ইংলিশেও বোধহয় ফর ইউজ হবে। বাট যেটা বললাম যে কনগ্রাচুলেশন এই ভার্বটার পরে মোস্ট অফ দ্য কেসেস ম্যাক্সিমাম ক্ষেত্রেই অন এই প্রিপোজিশনটা বসে। তাহলে এক্ষেত্রে সঠিক বাক্য কোনটা হবে? আই কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, বা আই উইশড হিম ওয়েল অন হিজ বার্থডে। এভাবেও এটাও হয়, যদিও এখানে কনগ্রাচুলেশন কথাটা আসছে না, কিন্তু যেহেতু আমি একটা তাকে রেসপেক্ট জানাচ্ছি বা তাকে আমি আই এম উইশিং দ্যাট পারসন ওয়েল, সেই জন্য অন ওই একই প্রিপোজিশনটা বসে। তো আশা করি যে এই কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং এরপর ডে টু ডে লাইফে কনভারসেশনে যখন কাউকে কনগ্রাচুলেট করতে হবে তখন তোমরা সঠিকভাবে সঠিক প্রিপোজিশনটা ইউজ করবে। And as always, like and subscribe for more.